পরিত্যক্ত ব্যাগের রহস্যের কিনারা, স্বস্তির নিঃশ্বাস ময়নাগুড়ি রেল স্টেশন বাজার চত্বর এলাকায়। বৃহস্পতিবার ময়নাগুড়ি রেল স্টেশন মোড়ের বাজারে পরিত্যক্ত ব্যাগের যে রহস্য, তারকে ঘিরে যে আতঙ্ক, তার অবসান হলো এদিন। অবশেষে পরিত্যক্ত ব্যাগের কিনারা হলো। ঘটনায় এক মহিলা স্বীকারোক্তি দেয় যে এই মহিলা শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে ময়নাগুড়ি স্টেশনে নামেন। এরপর ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে চৌপতিতে একটি সবজির দোকানে বলে যায় যে তার ব্যাগটা একটু দেখবেন, কিন্তু কোনো কারণে সবজি ব্যবসায়ী কাউকে কিছু বলেনি। এই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ভিড় জমতে থাকে এবং উত্তেজনা ছড়ায়। পরে এই মহিলা ঘটনাস্থলে এসে নিজের ব্যাগের দাবি করলে জানা যায় এই ঘটনা মহিলার নাম কণিকা মিস্ত্রি, তার বাড়ি আলুয়াবাড়িতে। তিনি ব্যবসার কাজে এখানে এসেছেন বলে সাংবাদিকদের কাছে তুলে ধরেন। যদিও এই ঘটনায় সশস্ত্র সীমাবলের পক্ষ থেকে পুলিশ কুকুর আনা হয়, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিআইডি বোম স্কোয়াডের কর্মীরা এসে ব্যাগটি বিভিন্নভাবে পরীক্ষা করেন, তবে তাতে কিছু না মেলায় পরে পরিত্যক্ত ব্যাগের মালিক কণিকা মিস্ত্রিকে পরিত্যক্ত ব্যাগ খুললেও কিছু না মেলার পর তাকে ময়নাগুড়ি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। আমার নাম কণিকা মিস্ত্রি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আলুয়াবাড়ি রোড, শিবনগর কলোনি, পোস্ট শ্রীকৃষ্ণপুর, উত্তর দিনাজপুর থেকে। বললাম কালকে কোন ট্রেনে চেপে আপনি আসছেন এবং কোথা থেকে কালকে আসছেন? আমি উত্তরবঙ্গ শিয়ালদা থেকে উত্তরবঙ্গে আসছি। এসে ময়নাগুড়ি নেমেছি। ময়নাগুড়ি নেমে এখানে সবজির দোকানে আমার ব্যাগটা রেখেছি। ব্যাগটা একটু ভারী ছিল, নিয়ে যেতে পারবো না, তাই এখানে রেখে আমি গাছ কিনতে গিয়েছি। কি গাছ? আমি চৈঝালের গাছ কিনতে গিয়েছি। কি করেন আপনি ট্রেনে? চৈঝালের গাছ কিনে আমি বিক্রি করি। কোথায় বাড়ি আপনার? কলকাতা বাড়ি, এই যে বললাম প্রথমে। বললাম যে আপনি এই ব্যাগগুলো রেখে কি বলে গিয়েছিলেন কাউকে? হ্যাঁ, সবজির দোকানে বলে গেছি। সবজির দোকানে বলে গেছি, দাদা ব্যাগ রাখবো, বলে কি হ্যাঁ। কিন্তু এই যে 7-8 ঘন্টা 10 ঘন্টা যে হয়ে গেল, আমি তো এই সবজির দোকান তো সবসময় খোলা থাকে না, তাহলে এতক্ষণ কেন কোথায় ছিলেন আপনি? আমি ভোটপট্টিতে গিয়েছি, তারপরে জলপেশ মোড়ে গিয়েছি, এদিকে শপিংয়ে গিয়েছি, শপিংও করলাম। এই যে আপনার ব্যাগের যখন এত একটা আতঙ্ক এই যে এখানে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এই জন্য আমি খুব দুঃখিত। সবাই